প্রিয় গায়েবী বার্তা দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হিজরির প্রথম দিকের এক সকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। 3 দিন ধরে ঘরে কোনো খাবার নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের প্রিয় 2 সন্তান হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে অনাহারে রয়েছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার মাকে বলল, আম্মু, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বলল, আম্মু, আমার ক্ষুধায় মাথা ঘুরছে, আমাকে কিছু খেতে দাও না মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি লুকিয়ে তাদের কপালে চুমু দেন আর বলেন, আমার প্রিয় সন্তানেরা, একটু ধৈর্য ধরো, আজ আমরা খাবার চাইব কেবল আকাশের মালিকের কাছ থেকে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ফাতেমা। আজও সারাদিন ঘুরে কোনো কাজ পেলাম না, কোনো খাবার জোগাড় করতে পারলাম না, বাহুতে আর অবশিষ্ট কোনো শক্তিই নেই। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, প্রিয় স্বামী, একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, আমরা খাবো, ইনশাল্লাহ আমরা খাবো। রিজিকের মালিক আল্লাহ, তিনিই আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়া শেষে তিনি আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করলেন, হে আমার রব, তুমি তো সেই যে আবু দারদাকে খেজুর দিলেন গাছ ছাড়াই। তুমি তো সেই যিনি মরিয়মকে বলেছিলেন, হে মরিয়ম, এই ফলগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে। আজ আমার সন্তানেরা 3 দিন ধরে অভুক্ত, তুমি চাইলে এক শব্দেই খাদ্যের ফেরেশতাকে পাঠাতে পারো। হঠাৎ তার দোয়া শুনে আসমান কেঁপে উঠল, আসমানে ভরে উঠল আলো। হঠাৎ ঘরে আশ্চর্য এক ঘ্রাণ ছড়িয়ে পড়ে। ঘরের কোনায় আলোর ঝলকানি, ঝলমলে একটি সোনালি থালা জানালার কাছে নামতে থাকে, যেন স্বয়ং ফেরেশতা সেটা নামিয়ে দিচ্ছেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ বলে উঠলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নেমে এসেছি এই খাবারগুলো নিয়ে। আমি সেই ফেরেশতা যার মাধ্যমে কোরআন তোমার পিতার কাছে পৌঁছেছিলাম। আজ তোমাদের কাছে নিয়ে আসলাম এই জান্নাতি খাবারগুলো। এই খাবারগুলো দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনন্দে চোখে অশ্রু পড়তে লাগলো। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে জিজ্ঞেস করলেন, ফাতেমা, এই খাবারগুলো কোথা থেকে এলো? তুমি কি কাউকে কিছু বলেছিলে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, না আমার প্রিয় স্বামী, এই খাবার এসেছে মিন ইন্দিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং নিজেই তিনি এটি এনে দিয়েছেন। এরপর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বলল, আম্মু, এত সুগন্ধি খাবার আমি কখনো খাইনি। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মু, এটা কি জান্নাতের খাবার? এমন সুস্বাদু খাবার তো আমি জীবনে কখনো খেতে পাইনি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রিয় সন্তানেরা, হ্যাঁ, এগুলো জান্নাতের খাবার। আল্লাহ তার জান্নাতের একটি থালা আজ আমাদের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ, তুমি কিভাবে ভালোবাসো তোমার প্রিয়দের? তুমি কি করে এমন সম্মান দাও শুধুমাত্র একটি দোয়ার মাধ্যমে? এই খাবার, এই শান্তি, এই অলৌকিকতা সবই তো তোমার কুদরতের প্রকাশ। প্রিয় দর্শক, এই ঘটনা কোনো গল্প নয়, এটা হাদিস ও ইতিহাসে বর্ণিত এক অলৌকিক সত্য। রাসূলের কন্যা, ইসলামের জান্নাতি নারী, যার এক ফোঁটা চোখের জলেও লুকিয়েছিল আসমানের চাবি, আল্লাহ দেখিয়ে দিলেন। যিনি কাউকে না বলে কেবল তাকেই ডাকেন, তার দরজায় ফেরেশতা এসে খাবার দিয়ে যায়। প্রিয় দর্শক, তুমি কি আজ আল্লাহকে এইভাবে ডেকেছ? তোমার কি চোখ ভিজে? তুমি কি বিশ্বাস করো আল্লাহ আজও পাঠান খাবার, শান্তি, রহমত তার প্রিয় বান্দাদের জন্য? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শিখিয়ে দেয়, চোখের দোয়া যখন আকাশে পৌঁছে যায়, তখন ফেরেশতা নামিয়ে আনে আল্লাহর খাদ্য। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনাদের হৃদয় স্পর্শ করে, তাহলে আপনি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান আর লিখুন, রিজিকের মালিক কেবলমাত্র আল্লাহ। আজ ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।